সামনেই আসছে প্রচণ্ড গরম। তো গ্রীষ্মকালের দুপুরবেলা এরকম যদি একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি খেতে ইচ্ছা করে, তাহলে এই আচারটা কিন্তু এখনই বানিয়ে নিতে হবে। নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে একেবারে দুর্দান্ত স্বাদের টোপা কুলের একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। চলুন তাহলে দেখুন আজকে আমি কুলের আচারটা কিভাবে বানাচ্ছি। টোপা কুলের আচার বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম কুল নিয়েছি। বাজার থেকে কুলটা আনার পরেও আমি এই কুলগুলোকে প্রায় 3-4 দিন রোদে আরেকবার শুকিয়ে নিয়েছি ভালো করে। একটু শুকিয়ে আচারটা করলে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত রাখা যায়। এখন আমি যখন আচারটা বানাবো তার আগে এটাকে আবারও খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এগুলো আমি রোদে দিয়েছিলাম, বেশ কিছুটা এর মধ্যে ধুলোবালি পড়েছে। খুব ভালো করে এভাবে কচলে কচলে ধুয়ে নোংরাগুলোকে বের করে নেবো। এখন জলটাকে খুব পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি। এখন কুলের যে বোটাগুলো আছে, এই বোটাগুলো কিন্তু খুব শক্ত। এগুলো আচারে থাকলে বা মুখে পড়লে খেতে ভীষণ বাজে লাগে। তো এগুলোকে আমি একটা একটা করে একটু সময় নিয়ে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এগুলো দিয়ে যদি আচার বানান তাহলে কিন্তু এগুলো গলায় পড়লে একেবারে কাঁটার মতো ফোটে, এগুলো দেখতে একেবারে ভালো লাগে না, আর মুখে পড়লেও খেতে বাজে লাগে। সমস্ত কুলের এই বোটাগুলোকেই আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। এগুলোকে ছাড়িয়ে ফেলে দিলে আচারটা একেবারে সুন্দর হবে খেতে। সমস্তগুলো এভাবে আমি ছাড়িয়ে নিলাম। এখন যে কুলগুলো আছে, কুলগুলো বেশ নরম। এভাবে হাত দিয়ে, এক হাত দিয়ে বা দুই হাত দিয়ে যেভাবে সুবিধা হবে কুলগুলোকে, প্রত্যেকটা কুলকে এইভাবে একটু করে ফাটিয়ে নেব। এইভাবে ফাটিয়ে আচার বানালে ভেতরে বেশ নুন ঝাল মশলা খুব সুন্দর ঢুকে যায়, তাহলে কুলের আচারের গন্ধটাও বেশ ভালো হয়। প্রত্যেকটা কুলকে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে ফাটিয়ে নিচ্ছি। কুলের আচার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর খুব সামান্য তেল মশলা লাগে। খুব বেশি তেল মশলা কুলের আচারে কিন্তু লাগে না। এভাবে আমি একটু হাত দিয়ে দিয়ে সমস্ত কুলগুলোকেই ফাটিয়ে দিলাম। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। কুলের আচারে কিন্তু খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু 5 ফোড়ন দিচ্ছি। হাফ টিস্পুন 5 ফোড়ন দিলাম। আর দিয়ে দেবো হাফ টিস্পুন কালো সর্ষে। 5 ফোড়ন সর্ষে শুকনো লঙ্কাটাকে 1-2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। ফোড়নটাতে যখন বেশ সুন্দর গন্ধ বেরোবে, এরকম যখন ফোড়নটা তৈরি হয়ে যাবে, তখন খুব সামান্য আমি 1 চিমটি এতে হলুদ দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। বেশ সুন্দর করে ফোড়নটা তৈরি হয়ে গেছে। তেলের মধ্যে একটু লঙ্কা হলুদটা দিলে আচারের রঙটা খুব ভালো হয়। এখন ধুয়ে রাখা কুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুলটাকে কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যদি ভেজে কুলের আচারটা করেন তাহলে কিন্তু কুলের আচারটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে, কোনো ফ্রিজে রাখারও দরকার হয় না। একেবারে যখন একটু পোড়া পোড়া কালার হয়ে আসবে ওই রকম পর্যায় পর্যন্ত কুলগুলোকে ভেজে নিতে হবে। এই যে একটু একটু কালো হয়ে এসছে কুলের গাগুলো, এরকম করে কুলটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু কুলের আচার খারাপ হয়ে যায় বেশি করে না ভাজলে। সমস্ত কুলগুলোই যেন এরকম ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে হবে না, গ্যাসের আঁচটা কমিয়ে এভাবে সুন্দর করে কুলগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। কুলগুলো ভেজে নিয়ে খুব সুন্দর যখন ভাজা হয়ে যাবে, প্রত্যেকটা কুলের গায়ে দেখুন একটু একটু করে কালো কালো দাগ হয়ে এসছে। এরকম করেই কিন্তু কুলগুলো ভেজে নিতে হবে, তাহলে কুলের আচারটা খেতে বেশি ভালো হয়। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে খুব আবার নাড়াচাড়া করব। আর একটু লবণ লাগবে, আচারে একটু নুনটা বেশি লাগে। আমি 1.5 চামচ মতো নুন দিলাম। আপনারা কুলের পরিমাণ বুঝে নুনটা অ্যাড করবেন। এখন লবণটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ নুন দিয়েছি, কুল থেকে অনেকখানি জুস এতে বেরিয়ে যাবে। প্রায় 3-4 মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন নুন দেওয়ার কারণে সমস্ত কুলগুলো ফেটে গেছে মুখগুলো, আর কুল থেকে বেশ অনেকখানি জুস বেরিয়ে গেছে। এতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। বেশ সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি, তা নাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কুলের আচার বানাতে গেলে কিন্তু অবশ্যই দিতে হয় গুড়। আমি 500 গ্রাম কুলের জন্য এখানে আমি 250 গ্রাম গুড় দিয়েছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তবে অবশ্যই কুলের আচার বানালে গুড় দিয়েই বানাবেন। এখন গুড়টাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুবই সাধারণ ঘরোয়া একেবারে সামান্য অল্প একটু মশলা দেব,
দেখবেন কুলের আচারটা খেতে এবং দারুণ সুন্দর দেখতে হয়, এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এখন গুড়টা দিয়ে দিয়েছি, গুড়টাকে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আঁচ কমিয়ে রাখবো, কারণ গুড়টা দেওয়ার পরে এটা অনেকটা জুসিলা হয়ে যাবে। এখন আমি সেই মশলাটা তৈরি করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ধনে। ধনেটা একটু মোটা, এটা ভাজতে সময় লাগবে, এটা প্রথমে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে। তারপর এখানে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আমি 2টো লঙ্কা ফোড়নে দিয়েছি, সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আবারও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ এটা টক ঝাল মিষ্টি হবে। প্রথমে এই ফোড়নগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার আমি এতে 2-1টি মশলা এতে মিশিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ বড় টেবিল চামচের 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেবো আমি 1 চামচ কালো সর্ষে, আর খুব সামান্য দেবো একটুখানি জোয়ান। যে কোনো আচারে একটু জোয়ান দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। সর্ষে, 5 ফোড়ন আর জোয়ানটা এটা কিন্তু খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তাই এগুলো আমি পরে দিলাম। যখন সর্ষেগুলো একটু একটু ফাটতে শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, তা নাহলে কিন্তু সর্ষেগুলো তেতো হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এগুলোকে নাবিয়ে আমি শিলে একটু মোটা মোটা করে এগুলো গুঁড়ো করে নেব। এখন আসছি আচারটায়। দেখে নিচ্ছি গুড়টা দেওয়ার পরে আচারটা কী অবস্থায় আছে। গুড়টা দেওয়ার পরে বেশ একটা আঠো আঠো মনে হচ্ছে ভাব এসছে, আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। গুড়গুলো সব গলে গেছে আর কুলের মুখগুলো সব ফেটে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এইভাবে কুলের আচার বানাবেন, দেখবেন এটা খেতে কতখানি টেস্টি হয়। যে মশলাটা আমি বানালাম, এই মশলাটাই কিন্তু কুলের আচারের একেবারে পারফেক্ট মশলা। খুব সুন্দরভাবে আচারটা গুড়টাকে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এতে গুড় দিয়ে দিচ্ছি। এখন না নাড়াচাড়া করলে তলাটা কিন্তু গুড়টা পুড়ে যাবে, তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। গুড়ের পাকটা আরেকটু করে নেব, তবে খুব বেশি শুকিয়ে না এটা করব না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একেবারেই শুকিয়ে যাবে। এরকমভাবে সুন্দর করে একবার ফুটিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে নিই, ভালো করে এটাকে নাড়াচাড়া করছি। গুড়ের পাকটা কেমনভাবে দেখাচ্ছে, এই যে খুন্তি থেকে যখন এরকম পড়বে তখন বুঝবেন যে গুড়ের পাকটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে। এর থেকে আর বেশি টেনে নাড়বো না, তাহলে কিন্তু আচারটা শুকিয়ে যাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারে টান টান হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন সেই মোটা মোটা করে যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম শিলে, ভাজা মশলাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাগুলো দেওয়ার পরে এটাকে আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে সমস্ত মশলার গন্ধটা আচারের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। 1 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এইভাবে একবার কুলের আচার রেসিপিটা বানিয়ে রাখবেন, দেখবেন খেতে এটা দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। দেখুন আচারটা কি দারুণ দেখতে হয়েছে, পাকটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা টেনে নেবে, তাই এরকম একটু রসালো রাখতে হবে। এখন একটা বাটিতে আমি তুলে দেখাচ্ছি যে কুলের আচারটা আজকে আমার কেমন হয়েছে দেখতে। দেখুন দেখতে একেবারে অসাধারণ হয়েছে, আর দুর্দান্ত সুন্দর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। একেবারে দোকানের আচারের থেকেও এটা বেশি ভালো হয় এইভাবে যদি আচারটা বানান। তাহলে আচারের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।